একটি আছে আরামবাগ, সেই আরামবাগ স্টেশনের দূরত্ব 30 কিলোমিটার। তার পাশে আছে বিষ্ণুপুর, সেখানেরও দূরত্ব ওই রকম 32 কিলোমিটারের মতো। তাই এমতো অবস্থায় যদি কোনো দুর্ঘটনা ঘটে, সেই জায়গায় গাড়ি পৌঁছাতে পৌঁছাতে মানুষের জীবন বিপন্ন হয়। আমি সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী মহোদয়কে আগ্রহ করব যাতে করে ওই জায়গায় একটা দমকল কেন্দ্র প্রতিষ্ঠা করলে পাশাপাশি দুটো বিধানসভা, একটা হলো ইন্দাস বিধানসভা এবং তার পাশে আছে আমাদের গোঘাট বিধানসভা, এই দুটো বিধানসভার মানুষেরও উপকার হবে। এই আমি আগ্রহ প্রকাশ করছি যাতে করে এটা অন্তত স্থাপন করা যায়। সেটার জন্য আমাদের মাননীয় বিধায়ক মহাশয়কে আমরা মানে খুব অনেকভাবে ধন্যবাদ জানাই। তো আমাদের কতুলপুরবাসীর কাছে এটা খুব সুখবর জিনিস এটা। তো আমাদের কাছে এটা মানে খুব চাওয়া পাওয়ারই বিষয়। তো আমাদের এখানে তো কিছুদিন আগে একটা কতুলপুরে একটা দ্রুত ঘটনাতে আগুন লেগেছিল। তো সেটা প্রায় ধূলিসাৎ হয়ে যাওয়ার পরই বা আরামবাগ আর বিষ্ণুপুর থেকে গাড়ি এসে সেটাকে আগুনটা নিয়ন্ত্রণ করেছে। তো আমাদের কতুলপুরের মধ্যে এই কেন্দ্র একটা কতুলপুরের মধ্যে একটা এই ফায়ার ব্রিগেড কেন্দ্রটা হলে আমাদের খুব উপকার হয় এবং আমরা খুব মানে আরো মানে আমাদের যে চাওয়া পাওয়াটা সেটা আমাদের খুব ভাবে মানে যেন পূর্ণ হয় আর কি। তো সেই জন্য আমাদের মাননীয় বিধায়ক মহাশয়কে এই প্রস্তাব রাখার জন্য আমাদের জন্য আমাদের কথা চিন্তা ভাবনা করে আমাদেরকে প্রস্তাব রাখার জন্য তাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। এর আগে অনেক বিধায়করা ছিল, তারা কিন্তু এই প্রস্তাবটি করতে পারে না এবং আমাদের সেই কারণের জন্য আমরা খুব সমস্যার মধ্যে সম্মুখীন আমাদের হতে হয়। কেন আমাদের ধারা কাজের মধ্যে অনেক দুর্ঘটনা ঘটে, সেখানে আমাদের এই ফায়ার ব্রিগেড কেন্দ্র না থাকার জন্য আমরা খুব মানে অসুবিধার মধ্যে পড়ি। তো এই কারণের জন্য বলতে যাই আমাদের এমএলএ মহাশয়কে আমাদের তরফ থেকে আরো ধন্যবাদ আমরা জানাই। কতুলপুরের বাসীর কাছে এটা দীর্ঘদিনের খুব চাওয়া পাওয়া। তো এইটি যেন সেই চাওয়া পাওয়াটা যেন আমাদের পূর্ণ হয়। কতুলপুরবাসী এই কারণের জন্য অনেকটাই খুশি, যেটা বলে প্রকাশ করা যাবে না। তো আমাদের এই কাজের যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব যেন মানে এই সমস্যাটা যেন সমাধান যেন হয়ে যায়। কতুলপুর মন্ত্রী হয়েছিল শ্যামল সারদা, তা বিধায়ক আরো অনেক বিধায়ক ছিল, তারা কখনো এটাকে ভাবেনি, এই বিধায়ক ভেবেছে, কি বলবেন? তো সেই জন্য আমাদের মাননীয় বিধায়ক মহাশয়কে অনেক অনেক আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাই এবং যাতে এই বিধানসভার কাছে আপনি এই প্রস্তাবটা উনি রেখেছেন, সেই প্রস্তাবটা যেন বাস্তবায়িত হয়। বাস্তবায়িত হলে কতুলপুরবাসী আরো অনেক খুশি হবে। কতুলপুরবাসী দীর্ঘদিনের চাওয়া পাওয়া, এটা কতুলপুরবাসী দীর্ঘদিনের চাওয়া পাওয়া, কারণ আমাদের ফায়ার ব্রিগেড স্টেশন হচ্ছে যে হলে আরামবাগ নাহলে বিষ্ণুপুর। এই এতটা দূরত্বের মধ্যে থেকে আমাদের এখানে তো অনেকটাই অসুবিধা হয় এবং অসুবিধার মুখে পড়তে হয়। হ্যাঁ, এই সেই বছর কিছু মাস আগে একটা যৌতুক ঘটনাতে বীভৎসভাবে আগুন লেগেছিল। তো সব ধূলিসাৎ হয়ে যাওয়ার পর আরামবাগ ও বিষ্ণুপুর থেকে দমকল বাহিনী এসেছিলেন, এসে আগুনকে নিয়ন্ত্রণ করেছিলেন ধূলিসাৎ হয়ে যাওয়ার পর। তো সেই ক্ষেত্রেতে আমাদের মাননীয় বিধায়ক মহাশয়কে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ তাই এই প্রস্তাবটি রাখার জন্য বিধানসভাতে। তো মাননীয় কাছে আমাদের অনুরোধ যেন আমাদের এই কতুলপুরের বাসীর কাছে এই চাওয়া পাওয়াটা যেন বাস্তবায়িত যেন হয়। খুব ভালো প্রস্তাব রেখেছেন উনি। তো এতদিন ধরে তো আমরা এই জিনিসটা পাইনি, আমাদের খুব দরকার ছিল এই জিনিসটা। মানে এই পুরো এরিয়াটা একটা দমকলের ফায়ার ব্রিগেডের খুবই দরকার। কারণ এত মাঝে মাঝে ওই খড়ের ইয়েতে লেগে যায়, ঘরে লেগে যায়, তারপরে চারদিকে ওই ধানের ইয়েতে লেগে যায়। তো তার জন্য অবশ্যই দরকার, এতদিন ধরে পাওয়ার কথা ছিল কিন্তু পাওয়া যায়নি। এটা দরকার আছে, অবশ্যই দরকার আছে, কারণ অনেকটা এরিয়া তো দরকার আছে এটা। বিধায়ক তো বিধানসভায় তারা প্রস্তাব রেখেছে, এটা কতটা খুশি আপনারা? অবশ্যই ওনাকে খুব আমি কৃতজ্ঞতা জানাই এর জন্য, মানে ওনাকে ধন্যবাদ জানাই যে এই সব জিনিসগুলো উনি প্রস্তাবটা রাখছেন, খুব ভালো জিনিস, এটা দরকার আছে। কতুলপুরবাসী দীর্ঘদিনের চাওয়া পাওয়া ফায়ার ব্রিগেড। হ্যাঁ, অবশ্যই চাওয়া পাওয়া, কারণ এটা তো পুরোটাই ফাঁকা, এদিকটা তো কোনো ইয়ে নাই, ওইদিকে বিষ্ণুপুর আছে, এদিকে আরামবাগ আছে, ওই গাড়িগুলো আস্তে আস্তে তো দেরি হয় মানে, তার জন্য সেটা প্রস্তাবটা রেখেছে। হ্যাঁ, কি বলবেন? প্রস্তাব খুবই ভালো প্রস্তাব রেখেছেন উনি, দরকার আছে ওনার মানে বক্তব্য আমি শুনেছি, খুব ভালো জিনিস করেছেন। এটা খুবই ভালো প্রস্তাব করেছেন। আগামী দিনে আরো কি কি চান কতুলপুরে? আগামী দিনে হসপিটাল চাই, হসপিটাল একটা খুব ভালো হসপিটালের দরকার আছে। আমাদের গোগড়া স্বাস্থ্য কেন্দ্র আছে, কিন্তু তাতেও
মানে অনেক পেশেন্ট হয় তো, তার থেকে ওরা আরো উন্নত করার দরকার আছে জিনিসটাকে। আর মানে এই কতুলপুরে অধিকাংশ দিনে আগুন লাগে, তখন ফায়ার ব্রিগেড আস্তে আস্তে অনেকটা দেরি হয়। হ্যাঁ। এই যদি ফায়ার ব্রিগেড হয় বা প্রস্তাব রেখেছে এই বিষয়ে কি বলবেন? না, ফায়ার ব্রিগেডের তো অবশ্যই দরকার আছে। মানে আরামবাগ আছে, এদিকে বিষ্ণুপুর আছে, অনেক দেরি হয় আসতে। তার জন্য কদুলপুরে অবশ্যই দরকার আছে একটা। আগে তো অনেক বিধায়ক ছিল বা প্রতিপক্ষের মন্ত্রীও হয়েছিল, হ্যাঁ। তারা কখনো এই বিষয় নিয়ে ভাবে না, বিধায়ক ভেবেছে, কি করবে? না, বিধায়কের প্রস্তাব তো বললাম, বিধায়ক প্রস্তাব খুব ভালো প্রস্তাব করেছেন উনি। আগের যে শুনিনি এরকম, এতদিনে শুনছি, খুব ভালো লাগলো আমার শুনে। আপনার নাম?